আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং এর বিষয়ে একটা কাজ দেখাবো আপনাদেরকে। একটা লাইভ কাজ আপনাদেরকে দেখাবো। আজকে আমি freelancers.com এ আসছি। freelancers.com এ কিছুক্ষণ আগে একটা পোস্ট করা হয়েছে। এই সিমিলার পোস্টে অর্থাৎ প্রজেক্টে আমি একটা কাজ করেছি অলরেডি। এজন্য আমি আগ্রহী বেশি এখানে হচ্ছে বিড করার জন্য। তো অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছেন বিড করার জন্য সবকিছু রেডি করে রাখছি। এখানে আমার প্রপোজালটাও রেডি করে রাখছি, জাস্ট আপনাদেরকে সাবমিট দিয়ে দেখাবো এবং কিভাবে আপনারা এই প্রজেক্টটা করতে পারেন সেটা আমি বুঝাই দেবো। ঠিক আছে, আমি এর আগেও কিন্তু আপনাদের প্রোডাক্ট লিস্টিং সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছি। তারপরে আজকে আপনাদেরকে আমি লাইভে শিখাই দেবো কিভাবে আপনারা অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অথবা আলিবাবা এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে বা কোম্পানিগুলো আছে সেই সকল ওয়েবসাইট থেকে প্রোডাক্ট লিস্ট করে ক্লায়েন্টের কাজ করে দিয়ে কিভাবে আপনারা এখান থেকে প্রজেক্টগুলো করতে পারেন। আমার লাস্ট যে প্রজেক্টটা আমি করছিলাম এখানে প্রোডাক্ট লিস্টিং এর, সেখান থেকে আমি একটা লিস্ট এখান থেকে রেডি করে রাখছি। এই লিস্টটা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছিল। তো এখান থেকে আমি যদি একটা প্রোডাক্ট বের করি আপনাদেরকে দেখাই, লিংকটা কপি করে এখানে পেস্ট করলাম। তো কি ধরনের কাজ আমাদেরকে করা লাগে প্রোডাক্ট লিস্টিং এ সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট ওপেন করে রাখছি। এটা হচ্ছে আম, মিশরের একটা অর্থাৎ ইজিপ্টের একটা হচ্ছে কোম্পানি। সেখানে হচ্ছে তারা কিভাবে এই প্রোডাক্ট অ্যাড করেছে আপনারা যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল, প্রোডাক্টের টাইটেল অর্থাৎ বাবলস বেবি পেসিফার চেন পিঙ্ক। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য যে এই প্রোডাক্টটা ইউজ করতে হয়, এই প্রোডাক্টটা। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হয়। তবে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের সিমিলার টিপস ফলো করা লাগে। অর্থাৎ ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকে সেখানে তাদের একটা সফটওয়্যার ইউজ করে থাকে ক্লায়েন্ট। সেই সফটওয়্যারের মধ্যে যেরকম সিস্টেমে সে রেডি করে রাখে সেই সিস্টেমের মধ্যে আমাদেরকে করতে হয়। তো আমি আমার যে ক্লায়েন্টের কাজটা করছিলাম লাস্ট, সেখানে আমাদেরকে শুধুমাত্র টাইটেল অ্যাড করা লাগছিল। এরপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন ইজিপি 45। তো আমি এটা অ্যাড করছিলাম অর্থাৎ প্রাইসটা। এরপর হচ্ছে আরো কিছু অ্যাড করা লাগছিল, যেমন ডেসক্রিপশন। যেমন আমরা একটা প্রোডাক্ট যখন কিনি তখন পেছনে কিন্তু ডেসক্রিপশন লেখা থাকে। বর্তমানে আমাদের বাংলাদেশে দেখবেন যে দারাজ আছে, এছাড়াও ফুড পান্ডা, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো কিনতে পারি। তো ওই সকল প্রোডাক্ট তারা কিন্তু লিস্ট করার জন্য বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। তবে আমাদের বাংলাদেশে এটা কমই থাকে যে ফ্রিল্যান্সার হায়ার করে। তো বাইরের দেশে যে সকল ওয়েবসাইটগুলো আছে ই কমার্স ওয়েবসাইট, তারা কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। তো তেমনি এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটাও সেম। এখানে হচ্ছে প্রোডাক্ট এডিটিং অর্থাৎ ডাটা এন্ট্রি। তো এখানে আমাদেরকে 100 এন্ট্রি আইটেম হচ্ছে অ্যাড করতে হবে অর্থাৎ এডিট করতে হবে। তো আমি লাস্ট যে প্রোডাক্ট লিস্টিং এর কাজটা করছিলাম ওইটা প্রায় 2000 প্রোডাক্ট ছিল। সেখানে 2000 প্রোডাক্ট লিস্ট করতে অনেকটা সময় লাগে। তো এই প্রোডাক্ট লিস্টিং এর কাজটা করতে হলে আপনাদেরকে প্রথমে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ক্যানভা। ঠিক আছে, ক্যানভা দিয়ে যদি আপনি এডিট করতে পারেন তাহলে কিন্তু খুবই সহজ। ঠিক আছে, যারা ফটোশপ পারেন না তাদের জন্য আমি কিন্তু ক্যানভাটা রেকমেন্ড করতেছি, কারণ ক্যানভা দিয়ে কিন্তু খুব সহজেই আপনার প্রোডাক্ট লিস্টিং এর কাজগুলো করা যায়। কারণ প্রোডাক্ট লিস্টিং এর কাজের সময় আমাদেরকে যে ওয়েবসাইট থেকে আমাদেরকে প্রোডাক্টটা কপি করে নিতে বলে, ঠিক আছে, যেমন আমরা হচ্ছে ইয়ে থেকে নিতে পারি, অ্যামাজন থেকে নিতে পারি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যামাজনটা ওপেন করে রাখছি। অ্যামাজনের যে সকল প্রোডাক্টগুলো আছে আমরা যদি এখানে সার্চ করি যে ওয়াশ লিখে সার্চ করি তাহলে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনারা যদি একটা প্রোডাক্ট ওপেন করি এখানে আপনারা দেখতে পাবেন ডলার দেওয়া আছে এখানে $19 মতো এই যে ওয়াচটা, এবং এখানে যে টাইটেলটা দেওয়া আছে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। তো এটা আমাদেরকে লিখে দিতে হয়। আমাদেরকে ক্লায়েন্ট মূলত বলে যে এই যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা এই প্রোডাক্টটা কপি করে নিয়ে এসে আমার ওয়েবসাইটে সেট করুন, অর্থাৎ আমার ওয়েবসাইটে সকল ডিটেলস গুলো বসান। সেখানে সে বলে থাকে যে কিছু মডিফিকেশন করতে, যেমন আমার ক্লায়েন্ট আমাকে বলছিল কিছু কিছু মডিফিকেশন করতে, যেমন ওখানে ডলার থাকলে সেখানে আমাকে বলছিল যে ইজিপ্টের ইয়েটা ট্রান্সফর্ম করে দিতে। যেমন ওখানে যে ওয়েবসাইট থেকে আমাকে কপি করতে বলছিল সেখানে ছিল ডলার, আমাকে বলছিল ইজিপ্টের যে ডলার সেটা আমাকে বসায় দিতে, সেটা হচ্ছে কনভার্ট করে আমি বসায় দিয়েছিলাম। এরপরে আরেকটা জিনিস চেঞ্জ করতে বলেছিল, সেটা হচ্ছে টাইটেলের মধ্যে বিভিন্ন দেওয়া থাকে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখান থেকে আমি একটা নতুন পেজ ওপেন করি। তো টাইটেলের মাঝখান থেকে আমরা যেমন ইউটিউবের ভিডিওতে টাইটেল দিই, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আমার চ্যানেলটা ওপেন করতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও যদি ওপেন করি এখান থেকে তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের মাঝখানে আমরা এই যে একটা দাগ দিয়েছি, অথবা দুইটা দেয়, অনেকে অনেকে ডট দেয়, কমা দেয়। তো এগুলা আমাদেরকে চেঞ্জ করতে বলেছিল আমাদের ক্লায়েন্ট, চেঞ্জ করে সেখানে অন্য কিছু চিহ্ন ইউজ করতে বলছিল আমাকে। তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি হচ্ছে কাজগুলো করে দিয়েছিলাম। তো সে আমাকে প্রথমে যখন প্রজেক্টটা দেয়
প্রথম যে প্রজেক্টটা আমি করছিলাম হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর, সেখানে ক্লায়েন্ট আমাকে বলেছিল যে আমাকে কিছু এক্সাম্পল অর্থাৎ স্যাম্পল রেডি করে দিতে, কারণ তখন হয়তো আমার অ্যাকাউন্টটা নতুন ছিল। তো আপনারা যখনই কোনো প্রজেক্ট করবেন, বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারেন, যেমন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, প্রোডাক্ট লিস্টিং বা যে কোনো, সেখানে কিন্তু আপনাকে ক্লায়েন্ট অবশ্যই স্যাম্পল রেডি করে দিতে বলবে। তা না হলে কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করে প্রজেক্ট দিতে চাইবে না, কারণ আপনি সেই কাজটি পারেন কিনা তার ওয়েবসাইট আপনার আন্ডারে দিয়ে দিবে। তখন যদি আপনি কাজটা না পারেন, তার ওয়েবসাইটে কোনো ঝামেলা হয়ে যায়, তখন কিন্তু সে কিন্তু বিপদে পড়ে যাবে। এই জন্য কিন্তু সে আপনার থেকে প্রথমে স্যাম্পল রেডি করে দিতে বলে। তো স্যাম্পল রেডি করার জন্য আপনাদেরকে বলতে পারে যে এখানে দেখতে পাচ্ছেন 1000 প্রোডাক্ট মানে আইটেম আমাদেরকে অ্যাড করতে হবে। সে বলতে পারে আমাকে 5টা বা 2টা আইটেম আপনি অ্যাড করে পাঠান, তারপরে আমি দেখবো যে আপনি পারতেছেন কিনা। তো আপনারা যদি বিট করতে চান, এখানে প্রথমে আপনি বলে দিবেন যে আমি এই কাজটা করেছি এবং আপনাকে ফ্রিতে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্যাম্পল রেডি করে দিচ্ছি, সেটা আপনি দেখুন। প্রথমে সে বলার আগে যদি আপনি দিতে পারেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 117 জন বিট করছে। এই 117 জন যে বিট করছে, এর মধ্যে যদি আপনি স্যাম্পল সহ পাঠান, তাহলে কিন্তু আপনার যে বিটটা সেটা কিন্তু টপে থাকবে, অর্থাৎ ক্লায়েন্ট প্রথমে কিন্তু আপনাকে নক দেওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে আপনারা হচ্ছে নিচের দিকে দেখুন, এখানে যে প্রজেক্টের যে রেটটা দেওয়া আছে, আওয়ারলি রেট, এখানে $20 বা ইউএসডি। তো এখান থেকে আপনারা যখন একটা প্রজেক্ট সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি প্রজেক্টের যে রেট, সেখান থেকে আপনার কিছুটা কমাই দিবেন। কারণ এখানে আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার মতো অনেক ফ্রিল্যান্সার অপেক্ষা করতেছে, যারা এখান থেকে এই প্রজেক্টটা নিতে চাইবে। তো সেখান থেকে আপনাকে যদি প্রজেক্টটা নিতে চান আপনি, তাহলে অবশ্যই আপনাকে রেটটা কমাই দিতে হবে। কারণ যেহেতু আপনি একজন নতুন ফ্রিল্যান্সার, তাহলে আপনাকে নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে প্রজেক্টটা নিতে হলে কম রেটে যদি কাজটা করে দেন, আপনার অ্যাকাউন্টে যদি 1টা 2টা বা 5টা রিভিউ চলে আসে, তখন কিন্তু একজন হাই রেটেড ফ্রিল্যান্সার আপনাকে হায়ার করবে। সেটা হতে পারে ইউএসএ, ইউকে, কানাডা, বিভিন্ন কান্ট্রির ফ্রিল্যান্সার হায়ার করে থাকে। তো এখানে আমরা হচ্ছে যে ডলার রেটটা, সেটা আমরা এখানে কমাই দেবো। এখানে 20 আছে, আমরা এখান থেকে সর্বনিম্ন যেটা সেটা এখান থেকে করে দেব $10। আমরা এখানে একটু বাড়াই দিই, $15 করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে যে উইকলি লিমিটটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে 40 আওয়ার্স রেখে দিব। এরপরে আমরা হচ্ছে এখানে একটা ডিসক্রিপশনে লিখবো, সেটা হচ্ছে, হাই দেয়ার, আই আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি ইউর রিকোয়ারমেন্ট, আই অ্যাম ready to start right now. I have strong knowledge about it. I have already completed similar project. You can see my portfolio or client review. তো এখানে আমি যে ডেসক্রিপশনটা দিয়েছি, সেটা হচ্ছে আমার এই সিমিলার প্রজেক্ট আমি অলরেডি আগে করছি, এবং আমার প্রোফাইলে গেলে কিন্তু সে দেখতে পারবে যে আমি এই ধরনের প্রজেক্ট করেছি কিনা। এবং আমার যে ক্লায়েন্ট, সে আমাকে কিন্তু রিভিউ দিয়েছে, সেই রিভিউটা যদি সে দেখে, তাহলে কিন্তু প্রজেক্টটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন বিষয় হচ্ছে, আপনারা যারা এখনো প্রজেক্ট করেন নাই, অর্থাৎ ফ্রিল্যান্সিং একদমই নতুন আসছেন, কোনো প্রজেক্ট পান নাই, তারা এখানে কি করতে পারেন? আই ক্যান মেক এ স্যাম্পল ফাইল উইদাউট এনি চার্জ, আপনারা এটা লিখে দিবেন। তাহলে আপনি এখানে বোঝাতে চাচ্ছেন যে কোনো চার্জ ছাড়া, অর্থাৎ কোনো পেমেন্ট ছাড়া আপনি তাকে স্যাম্পল রেডি করে দিতে পারেন। এটা যখন আপনি লিখে দিবেন, তখন কিন্তু সে আপনার যে প্রজেক্টটা বিড করছেন, আপনি যে প্রজেক্টে, সেখান থেকে কিন্তু আপনাকে নক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমি এখন আপনাদের সামনে লাইভে এই প্রজেক্টটাতে বিড করব। এখানে আমার ডিসক্রিপশন অলরেডি লেখা শেষ, এখন আমি জাস্ট এখান থেকে এখানে প্লেস এ বিট, এখানে আমরা বিট করব। এখানে আপনারা স্পন্সর করতে পারেন, সিল করতে পারেন, হাইলাইট করতে পারেন। আমি এগুলো কিছুই করব না। এখান থেকে জাস্ট আমি প্রজেক্টটা সম্পূর্ণ পড়ে নিব। আবার নেওয়ার পর এখান থেকে আমি রেটটা সিলেক্ট করেছি। এরপরে এখান থেকে আমাদের আর কিছু করা লাগবে কিনা দেখে তারপর আমরা সাবমিট দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এটা পড়া শেষ। এখন আমরা এখান থেকে প্লেস এ বিট, এখানে আমরা সাবমিট দিয়ে দিচ্ছি। তো আমাদের বিটটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু বিট করেছে $25, 13, এরকম কিন্তু অনেকে $20 দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডলার দেখাচ্ছে না, এটা হচ্ছে সিল করে রাখছে। সে হচ্ছে অনেক হাই রেটেড ফ্রিল্যান্সার এবং সে বিলংস টু পাকিস্তান। পাকিস্তান থেকে সে বিটটা করেছে। এখানে কিন্তু বেশিরভাগ পাকিস্তান এবং ইন্ডিয়ান ফ্রিল্যান্সার বেশি থাকে। আমি হচ্ছে সবসময় আপনাদের রেফার করি যে আপনারা freelancers.com-টা ইউজ করেন। ফাইবার, আপওয়ার্কের ক্ষেত্রে একটা ঝামেলা হয় হচ্ছে, নতুন যারা, তারা প্রজেক্ট পেতে একটু সমস্যা হয়, যারা নতুন একদমই। আর এখানে freelancers.com-এ প্রজেক্ট পাওয়া খুব একটা কঠিন না, তবে আপনারা স্ক্যামারের হাত থেকে যদি দূরে থাকতে পারেন, অর্থাৎ ইন্ডিয়ান কিছু স্ক্যামার আছে যারা বিভিন্ন ডলারের লোভ দেখিয়ে আপনাদের টেলিগ্রাম গ্রুপে ডাকবে, এরপর আপনাকে ডিপোজিট করতে বলবে, তখন কিন্তু আপনার টাকাটা ব্যাক করবে না। তো সেগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। তো এই ধরনের প্রজেক্ট যদি আপনারা করতে চান, freelancers.com-এ জয়েন হতে পারেন।
কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন, আপনারা জাস্ট freelancers.com লিখে সার্চ করবেন, এরপরে জিমেল দিবেন, একটা জিমেল দেওয়ার পরে আপনার সম্পূর্ণ নাম এনআইডি কার্ডের সাথে মিল রেখে এবং অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। এরপরে আপনার ভেরিফিকেশন লিংক যাবে একটা ইমেলে, সেখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। এরপরে আরো কিছু প্রসেস আছে যেগুলো দিয়ে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় এবং আপনার কেওয়াইসিটা করতে হয়। তো আপনারা এখান থেকে এগুলো করে নেবেন। আই হোপ এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে এখনো জয়েন করেনি অর্থাৎ সাবস্ক্রাইব করেন নাই, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে দেখে দেখে আপনারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.